आगामी लोकसभा चुनाव से पहले पुरुलिया जिले के नितुरिया के शर्वरी मोड़ पर आयोजित जन गर्जन सभा की तैयारी बैठक में बंगाली फिल्म अभिनेत्री सायंतिका बंद्योपाध्याय ने अपने भाषण में कहा कि आप सब जानते हैं कि मुख्यमंत्री ममता बनर्जी ने 10 मार्च को बड़ा आंदोलन करने का आह्वान किया है और हम सब दीदी द्वारा बुलाई गई बैठक को जनसैलाब में बदल देंगे और मोदी को बंगाल के मुख्यमंत्री की ताकत दिखा देंगे। आप जानते हैं कि एक केंद्रीय एक सरकार चल रही है, हमने उस सरकार का नाम जुमला सरकार झूठी सरकार रखा है। कहा सामने लोकसभा चुनाव है और आप देखेंगे कि वे नाटकीय रूप से आपके क्षेत्र में वोट मांगने आएंगे, उनके मुंह से बड़ी बड़ी बोली निकलेगी, उनके पास झूठे वादों के अलावा कुछ नहीं है और हमारी परोपकारी मुख्यमंत्री ममता बनर्जी जो कहती हैं वह करती हैं। तो আমাদের বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তোলার লড়াই, আমাদের বাংলা রক্ষার লড়াই, আমাদের গণতন্ত্র রক্ষার লড়াই, আমাদের বাংলা থেকে যে অশুভ শক্তি তাকে বর্জন করে জনগর্জন করার লড়াই। তাই আমি সকলকে বলবো, নিতুরিয়ার সকল মা বোনেদের, ভাইদের, কৃষক, যুব, ছাত্র, সকলকে, শ্রমিক সকলকে বলবো, পায় পায় উড়িয়ে ধুলো নিতুরিয়া এবার ব্রিগেড চলো। সকলে 10 তারিখে যাবে তো? হ্যাঁ কি না? হাত তুলে হ্যাঁ বলো, হ্যাঁ বলো, সকলে হাত তুলে। আমরা ইতিমধ্যেই জানি, সকলে আমার পূর্ববর্তী বক্তারা সকলে বলেছেন যে কিভাবে গত 2 বছর ধরে নোংরা রাজনীতির শিকার করেছে এই বাংলার মানুষকে। কোন ব্যক্তিকে কাজ করিয়ে সেই কাজের পারিশ্রমিক না দেওয়া অমানবিক অত্যাচার, তা সেই তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্রমাগত গর্জন করেছেন, ক্রমাগত তারা লড়াই করেছেন, তারা দিল্লি অবধি গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজপথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির রাজপথে অবধি পৌঁছে গেছেন। তাও এই স্বৈরাচারী বিজেপির দল, তাদের সরকার এই গরিব মানুষগুলোর টাকা আটকে রেখেছে 2 বছর ধরে। এবং আমি এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি মানবিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মানুষগুলোর চোখের জল মুছিয়েছেন। আমি বলি যে এই বিরোধীরা যারা রয়েছে তারা এই সিদ্ধান্তের জন্য অনেক কটাক্ষও করেন। আমাদের নেত্রী যে মানবিক সিদ্ধান্ত নেন বাংলার মানুষের জন্য, তার জন্য সবসময় তাকে একটা কটাক্ষের, একটা ব্যঙ্গর সম্মুখীন হতে হয়। তার